আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বছর শেষে সবাই আসলে চায় যে একটু ঘোরাফেরা করতে, যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যায়। সেজন্য আবার তো দেখা যাচ্ছে নতুন একটা বছর চলে আসবে, আবার জানুয়ারি, তখন আবার বইপত্র সবাই বাচ্চাদের সবারই পরীক্ষা, ক্লাস সব কিছু শুরু শুরু হয়ে যাবে। সেজন্য চিন্তা করলাম যে ওদেরকে নিয়ে আমিও একটু ঘুরে আসি। তো আমার বোনের বাড়িতে চলে আসছি। এই যে এটা আমার বোনের বাড়ি। বোনের বাড়িতে এসে কি মজা করলাম, কি খাওয়া দাওয়া করলাম, সব কিছু আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। এখানে ওদের বাড়িতে একটা নতুন অতিথি আসছে। অতিথিটা আসলে দেখতে খুবই কিউট, সুন্দর। আমার দেখে ওর খুব ভালো লাগছে। দেখেই খুব মন চাইছে যে একটু আদর করি। অনেক সুন্দর দেখতে, কি সুন্দর গোল্ডেন কালারের চোখ, দেখে খুবই ভালো লাগে আসলে। এই যে দেখেন ওদের বাড়ির নতুন অতিথি, ও কারোর সাথে অত বিরক্ত করে না, ও ওর মতো থাকে। দেখতে খুবই কিউট, দেখতে অনেক সুন্দর। আর আমার বাচ্চারা তো দেখে সারাক্ষণ ভয় পায়, ওরা এদিক দৌড়ায় সেদিক দৌড়ায়। আর ও কারোর সাথে অত জ্বালাতন করে না, ও দেখতে অনেক সুন্দর। আর ও ওর জায়গায় সবসময় বসে থাকে, ওর নিজস্ব জায়গায়, এখানেই ও ঘুমায় আর সারা ঘরে হাঁটাহাঁটি করে। দেখতে অনেক সুন্দর লাগতেছিল। ও এখন বিশ্রাম নিতেছে, দুপুরে খাওয়ার শেষে ও রেস্ট নেয়। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে ফলো দিবেন, লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই যে এখানে মুরগি ভাজা হতেছে, যে এখানে মোরগ পোলাও রান্না করবে আমার বোন। আসলে সবসময় তো আমি রান্না করি, এখন বোনের বাড়িতে যেহেতু আসছি এখন বোন রান্না করবে। সবসময় তো আসলে রান্না করতে নিজেরও খুব ভালো লাগে না। মোরগ পোলা যেহেতু আমার বাচ্চারা, সব বাচ্চারাই মুরগি টাইপের বিরিয়ানিগুলো একটু বেশি পছন্দ করে, ওরা গরুর বিরিয়ানি থেকে। সেজন্য বড়দের জন্য আলাদা করবে আর বাচ্চাদের জন্য আলাদা করবে, সেজন্য ও সেভাবেই প্রস্তুতি নিতেছে। এখানে মুরগি বিরিয়ানি করবে, এর জন্য মশলাগুলো সব দিতেছে। ও আগের থেকে সব কিছু ব্লেন্ডার করে নিছে। পেঁয়াজ, ওরা আসলে সাদাতে সরিষার তেল খায়, সেজন্য সরিষার তেল দিয়ে রান্না করতেছে। এখানে বাদাম বাটা, তারপরে একটু মশলা সামান্য পরিমাণের, পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে নিছে। ও বিরিয়ানির মশলাটাও দিবে, আবার ও নিজস্ব কিছু মশলা আছে যা দিলে ও মনে করে যে বিরিয়ানিটা একটু মজা হবে, সেজন্য ও ওর মতো করে রান্না করতেছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে বাদাম বাটা সব কিছুই দিছে। দেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষায় নিতেছে। আর মুরগির মাংস, আলু এগুলো ও আগেই তেলে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিছে। এই যে দেখেন আবার সামান্য পরিমাণ গুঁড়া মরিচ দিছে। এখন আপনি বলতে পারেন যে আপু গুঁড়া মরিচ কেন দেয়? এই যে দেখেন বিরিয়ানি মশলা দিয়ে দিছে, বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতেছিল। আপনারা বলতে পারেন যে এখানে গুঁড়া মরিচটা কেন দেয়? আমরা অনেক সময় দেখছি যে গুঁড়া মরিচ দিয়ে রান্না করে না, কিন্তু অনেক বাবুর্চি আছে রান্নার সময় গুঁড়া মরিচটা দেয়, এতে বিরিয়ানির কালারটা অনেক সুন্দর আসে। এটা আসলে পুরোটাই অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিবেন, কারোর ইচ্ছে হলে দিবেন না, যে দিতে হবে এমন কোনো কথা নেই, বাধ্যতামূলক কোনো কথা না। তারপরে মোরগ ভাজি করে রাখাটা ও এখানে দিয়ে দিছে। দেওয়ার পরে আর আগের থেকেই পোলাও চাল যে পরিমাণে রান্না করবে ও আগের থেকেই সব কিছু ভিজিয়ে রাখছে, যাতে চালটা ভালো করে ফুটে থাকে। সেজন্য তো পরিমাণ মতো পানি দিয়ে দিছে। পরিমাণ মতো পানি দিয়ে এখানে একটু নাড়াচাড়া করে নিছে, যাতে নিচে পোড়া না লেগে যায়। তারপরে ঢাকনা দিয়ে রাখছে। তারপরে ও চাল যেটা ভিজিয়ে রাখছে সেই ভিজা চালটা এর মধ্যে দিয়ে দিবে। মুরগিতে এখানে হলুদ মরিচ কিছুই না, যেখানে বিরিয়ানি রান্নার সময় আসলে ওভাবে কিছুই দিতে হয় না, সেটা আপনারা খুব ভালো করে জানেন। আর ও আগের থেকে একটু টক দই করে রাখছিল। টক দই বলতে দুধ গরুর দুধ বা ডিপ্লোমা দুধ, আপনারা সবাই জানেন। লেবু দিয়ে, ঘরে যদি একটু লেবু আর গরুর দুধ থাকে তাও দিয়ে আমরা টক দই বানাতে পারি। আর ইচ্ছে করলে যে বাহিরে যে টক দই সেটা দিয়েও করা যায়, সমস্যা নেই। এই যে মুরগির মাংসগুলো হয়ে গেছে, এখন এখানের মধ্যে চাউলটা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে যে চাউলটা দিয়ে দিতেছে ও, চাউলটা দেওয়ার পরে হালকা করে নেড়ে চেড়ে নিবে। নেড়ে চেড়ে নিলেই পরিমাণ মতো পানি দিয়ে দিবে, তারপর হয়ে যাবে। ভাপে দিয়ে রাখবে, তাহলে বিরিয়ানিটা কমপ্লিট হয়ে যাবে। আর আমরা সাধারণত অনেক সময় দেখি যে কেউ আগে চাল দেয়, কেউ পরে চাল দেয়। এগুলো আসলে আমার কাছে মনে হয় যে বিরিয়ানির স্বাদের মধ্যে কোনো কিছু ডিপেন্ড করে না। আসলে এক একজনের রান্নার ঢাইসটা এক এক রকম। আসলে আমার কথা হইলো যে জিনিসটা মজা হলেই হলো, এখানে যে সব কিছু বাধ্যতামূলক আগে দিতে হবে পরে দিতে হবে এমন কোনো কথা নেই। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবে। পানিটা দেওয়ার পরে তারপরে ভাপে দিয়ে রাখবে, বিরিয়ানিটা হয়ে যাবে।
বিরিয়ানি রান্না করার সময় আসলে আমার কাছে মনে হয় যে সব তরকারি বলেন, মাছ, মাংস সব কিছু রান্না থেকে মাংস টাইপের জিনিসগুলো রাঁধতে বেশি একটু ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। কারণ সবসময় ঝামেলা মুক্ত। মাছ রান্না করতে হলে মাছকে ধুতে হয়, অনেক ভেজাল। সেজন্য আমার কাছে মনে হয় যে বিরিয়ানি জিনিসটা খুব সহজেই হয়ে যায়। এই যে মোরগ বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে। এখন এই যে ভাপে দিছে, ভাপে দেওয়ার সময় উঠে আবার এদিক দিয়ে আবার গরুর বিরিয়ানি রান্না করবে। গরুর জন্য গরুর মাংসটা বসানো হয়েছে। এই দেখেন, এই যে এখন ওরা সবাই খেতে বসছে। সবাইকে আমার বোন বেড়ে দিতেছিল আস্তে আস্তে একজন একজন করে। আসলে ওরা গরুর বিরিয়ানিটা তো পছন্দ করে না, সেজন্য ওদেরকে মুরগিটাই দেওয়া হয়েছে। এই যে গরুর বিরিয়ানিটা হয়ে গেছে। রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। একদিকে গরুর বিরিয়ানি, একদিকে মুরগির বিরিয়ানি, দোনোটাই হয়ে গেছে। এই যে দেখেন রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আসলে মেহমান আসলে তো সবসময় অনেক কিছুই এত লং করে দেখানো যায় না। যেভাবে পারছি, যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আল্লাহ হাফেজ।